আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যেটা করব, অ্যাডোবি ফটোশপে কীভাবে 3D পপ করতে হয় আমরা সেই জিনিস আজকে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথম আমাদের যেটা করতে হবে, তিনটা ছবি নিতে হবে। একটা ধরেন এরকম একটা মেয়ের ছবি নিব, আবার একটা এরকম পাখির ছবি নিব, আরেকটা হচ্ছে একটা টিভির ছবি নিব। আমরা একটা ধরেন ইলেকট্রিক্স কোনো একটা প্রোডাক্টের উপরে বেস করে 3D পপ করতেছি। তাহলে প্রত্যেকটা আপনারা পেন টুল দিয়ে কেটে নেবেন। এই যে পেন টুল দিয়ে কেটে নেবেন, এরকম করে পেন টুল দিয়ে কেটে নেবেন। আমরা কেটে দেখছি কারণ আমাদের সময়টা বাঁচানোর জন্য আমরা এই কাজটা করেছি। এই বারটাও আমরা পেন টুল দিয়ে কেটে নেবেন, টিভিটাও পেন টুল দিয়ে কেটে নেবেন। তো প্রথমে তো আমাদের যেটা করতে হইব, টিভিটা মুভ টুল দিয়ে টিভিটাকে আমি এই লেয়ার নেব, যে একটা নতুন একটা লেয়ার রেখেছি সেটার ভিতরে নিয়ে নেব। একটু নিচে রাখবো যেন অন্যগুলো আমি ব্যবহার করতে পারি। তারপর নিতে হবে আমাকে পাখিটাকে নিয়ে রাখতে হবে। তো এটা একটু তুলনামূলকভাবে যদি বড় হয়ে যায়, একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেবো। অবশ্যই আমার পাখিটার লেয়ারে নিয়ে তো এরকম করে রাখবো। আর এই পাখিটাকে আমি এইভাবে বসাবো যাতে নাকি পাখির এই যে ডানাটা তার বাম সাইডে এর উপরে ডিসপ্লের বাইরে এবং তার পাটা একটু ডিসপ্লের বাইরে চলে গেছে, এইভাবে রাখবো আমি। আর একটু নিচে রাখি, হ্যাঁ, এন্টার দেবো। তারপর হচ্ছে আমি ওই মেয়েটার ছবিটা নিব হলো মুভ টুল দিয়ে। মেয়ের ছবিটাও আমরা এই লেয়ারে নেব। নেওয়ার পরে যদি আমরা দেখতেছি যে এই মেয়েটার ছবিটাও একটু বড় হয়ে গেছে, তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিব। অল্টার এবং শিফট ধরে আমরা মেয়েটাকে একটু ছোট করে নিয়ে জায়গা মতো বসাবো। মানে এমনভাবে বসাবো যেন মনে হয় যে এই মেয়েটার পাটা একদম পাখিটার উপরে রাখা হয়েছে, এইভাবে আমাদেরকে রাখতে হবে। তারপর যখন আমি দেখব, পর্যালোচনা করবো যে না আমার রাখা হয়ে গেছে, তারপরে ইন্টারন প্রেস করবো, আমার ট্রান্সফর্মটা ভেঙে ফেলবো। তারপরে জুম করব। জুম করার পরে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এন্টার। কন্ট্রোল ধরে এন্টার দিব, তাহলে এরকম ম্যাজিক আসবে। তারপর ডিলিট বাটনে ক্লিক করবো। অবশ্যই এই মেল লেয়ারটা রেখে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি কোন লেয়ারে রেখে নিয়েছি। এই যে মেল লেয়ারটা ওর উপরে, মানে 3, কিন্তু অনেক ফটোশপে নাও মিলতে পারে। সেখানে আপনারা সবসময় মনে রাখবেন যে মেল লেয়ারটার উপরে রেখে এই যে ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল ধরে ডি দিবেন। এখন কি মনে হচ্ছে যে মেয়েটা, এমন মনে হচ্ছে না যে মেয়েটা টিভির পিছনের থেকে পাটা রাখছে হইতেছে পাখিটার উপরে, পাখিটা আবার এই টিভির থেকে বের হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? তাই এটাই হচ্ছে 3D পপ, মানে কয়েকটা ছবি মিশ্রণে, আপনাকে ম্যানিপুলেশনও বলা যায় যে কয়েকটা ছবির মিশ্রণে কোনো একটা ছবিকে একটা রূপ দেওয়া যায়, তখন তো আমরা সেটাকে 3D পপ বলি। তারপর আবার এখন আমাদেরকে যেটা করতে হবে, পুরো যে কাজগুলো আমরা করেছি, এই যে কতগুলো লেয়ার হয়েছে, এই লেয়ারগুলো এক করবো। কন্ট্রোল শিফট ধরে দিব, তো সবকটা লেয়ার এক হয়ে গেছে। এবার নতুন লেয়ার নিব, লেয়ারটাকে নিচে নিব। নেওয়ার পরে আমরা সাদা রঙটা প্রেফার করি। সাদা রঙটা নিয়ে আপনি অল্টার ধরে ব্যাক স্পেস দেবেন। এই তো হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আর তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন।